মুসলমান শোনো না, শয়তানের ধোকায় পড়েছে আজ জামানা। হারাম হালাল মানুষ কিছুই বাঁচে না, শয়তানের ধোকায় পড়েছে আজ জামানা। বাপ ছেলের বিয়ে দিতে চায়, বাপ ছেলের বিয়ে দিতে চায়, নগদ পনের টাকা চায়, বলে এমন ছেলে কোথাও খুঁজে পাবে না, শয়তানের ধোকায় পড়েছে আজ জামানা। পনের টাকা যখন চেয়েছে তখন মেয়ের টাকা তখন বলছে তুমি পনের টাকা চাইছো, পনের টাকা চাওয়া তো হারাম, তুমি তখন চেয়েছো তোমার ছেলের কোয়ালিফিকেশন কি আছে। কবি বলছে দেখেন, শোনে বলে ওই ছেলের কাকা, বলে কি করে তোমার খোকা, শুনে বলে ওই ছেলের কাকা, কি করে তোমার খোকা, না যাচাই করে ভাইজির বিয়ে দেব না, শয়তানের ধোকায় পড়েছে আজ জামানা। এইবে তখন ছেলের বাপ বলছে আমার ছেলে হাই শিক্ষিত, হাই এডুকেটেড, সরকারি চাকরি করে, কি বলছে আমার ছেলে ডাক্তার। তাই কবি লিখছে দেখেন, আমার ছেলে করে ডাক্তারি, প্রাইভেটে নয় সরকারি, আমার ছেলে করে ডাক্তারি, প্রাইভেটে নয় সরকারি, আর প্রতি মাসে 50,000 মাহিনা, 15 টাকা না নিয়ে ছেলের বিয়ে দেব না। এত টাকা যখন দাবি করছে ডাক্তার ছেলে, তো বলছে যতই কষ্ট হয় হোক মেয়েটা আমার সুখে থাকবে। তা বলছে তোমার দাবি দাবা কি বলো। এই দাবি দেখো, বলছে তেমন কিছু দাবি নেই। দাবিটা কি শোনো আমার মা, সোনা নেব 10 ভরি, সোনা নেব 10 ভরি, ড্রেসিং টেবিল আলমারি, সোনা নেব 10 ভরি, ড্রেসিং টেবিল আলমারি, আর নগদে 1,20,000, আর গাড়ি ছাড়া বিয়ে রাজি হব না। এই হারাম খোরের মতো এরকম মানুষ পাবে না। তবে দামুজালি হয় না, দামুজালি এরকম হয় না, চায় আমাদের ওই দিকে চায় হলার পর্যন্ত হারাম গিলে বলছে আল্লাহ বলছে মা তুই নোলাটা সামলা। এই অবস্থা বাবা সমাজের, বলছে আল্লাহ দোয়া করছি তোমার কাছে, আমাদের মসজিদ গুলো ভেঙে দিয়েছে, বলছে ভাঙবে, তুই নোলা সামলা। আব্বা হক কথা বলছি আব্বা, কাবা শরীফ যখন ভাঙতে এসেছে আব্রাহা বাদশা 3 লক্ষ সৈন্য নিয়ে, আল্লাহ আবাবিলের পাখির দ্বারা কাবা শরীফকে বাঁচিয়েছে না বাঁচায়নি? আব্দুল মুতালিব আল্লাহর নবীর দাদুর দোয়া যদি কবুল হয়ে যায়, আর আমার আপনার দোয়া কবুল হচ্ছে না কেন? কারণ ওই 10 ভরি সোনা, 1 লাখ টাকা, মোটর গাড়ি, আল্লাহ বলছে কবরে আয় তাড়াতাড়ি, গাড়ি পুরো মেরামত করে দেবো। আমার সোনার মালিকেরা মাদ্রাসা বাঁচান, আল্লাহ খুশি হবে, আল্লাহর রাসূল খুশি হবে। সেই ছন্দে বলছে দেখেন, কবি আশরাফ হাবিব লিখে যায়, কবি আশরাফ লিখে যায় এই কালাম, 15 টাকা যে হারাম, ওই 15 টাকায় হারাম তোমরা খেও না, আর এই মাদ্রাসা থেকে দূরে তোমরা থেকো না। ও মায়েরা শোনো না, মাদ্রাসা থেকে দূরে তোমরা থেকো না। चलिए और एक बार इस्तेकबाल कर रहे हैं दोनों बेहतरीन कलाकार को, सब मिलकर बोलो नाराए तकबीर। भय देखाबो किन्तु आमि बिच्छिरि भय देखाई। আপনি নবী আমার জীবনের জীবন,
আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী, নূরের নবী গো। আপনি নবী আমার জীবনের জীবন। আম্মা জান খাদিজা আল্লাহর নবীর দিকে তাকিয়ে জীবনের সর্বকিছু আল্লাহর নবীর কথাইতে ইসলামের জন্য শেষ করে দিয়েছে, লুটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের রূপ থেকে খাদিজা ফিদা হয়ে গেল। আমার ধন দৌলত চাই না, দুনিয়ার বালাখানা চাই না, আমার রাসূল চাই, আমার রাসূল চাই। তাই কবি লিখে রাখেন, দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী ওই খাদিজা। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী ওই খাদিজা। সঁপে দিল তার জীবন আর যৌবন, সঁপে দিল তার জীবন আর যৌবন। মাল দৌলত যাহা ছিল ইসলামের জন্য লুটিয়ে দিল। মাল দৌলত ওই যা ছিল ইসলামের জন্য লুটিয়ে দিল। আর নবীকে বানাইল জীবনের আপন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একজন মারদে জওয়ান মা খাদিজার মতো একজন নারী কি নাই? 100 ইট ইনশাআল্লাহ। আমি ওই বাচ্চাদের মহব্বতে কোরআনকে জিন্দা রাখার জন্য আমাদের দামুজালি মাদ্রাসাতে 100 ইট ইনশাআল্লাহ দেব। একজন মা হাত তুলে নামটা লেখাবে। এই আমার একজন মা হাত, দুজন মা হাত তুলেছে দেখেন। আমি জানি গর্ভধারিণী জনমদুখিনী মা এইসব বাচ্চাদের কথা ভাবে তারা। আমার দুটো মা হাত তুলেছে, নামটা লিখে নাও। আর ওনার আব্বা জানের নামটা লিখে নাও। আমি বলেছি যেখানে নারী খাড়া হয়ে যাবে আল্লাহ সেখানে রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। মা খাদিজা ইসলামে সর্বপ্রথম খাড়া হয়ে গিয়েছিলেন, দিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার যে দুটো মা দিয়েছি আল্লাহ 100 করে 100 করে 200 ইট দিয়েছি আল্লাহ। আল্লাহ মা খাদিজার সাথে আল্লাহ তাকে কবুল করে নাও আমার দুটো আম্মি জানকে। আমিন আমিন সুম্মা আমিন। পরে 14 কি বলছে হযরত বেলাল আল্লাহ রাসূলকে দেখে বলছে, হে নবী, আমার জীবনের সর্বস্ব দিয়ে আমি তোমার সান্নিধ্য অর্জন করতে চাই। হে নবী, আমাকে দূরে ফেলে দিও না। তাই কবি বলছে দেখেন, দেখিয়া হযরতে বেলাল প্রেমেতে হইল মাতাল। দেখিয়া হযরতে বেলাল প্রেমেতে হইল সে মাতাল। পাইল সে উমাইয়ার নির্যাতন, পাইল সে উমাইয়ার নির্যাতন। আর দেখিয়া তাহার প্রেম ভক্তি বেলালকে দিলেন মুক্তি। নবীকে বেলাল বানাইলেন আপন। আল্লাহর নবী, নূরের নবী গো। আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো। আপনি নবী আমার জীবনের জীবন। ওমা আমার দুটো মা 200 ইট দিয়েছে মা। ওমা আর একটা মা বলবে, আমার একটা মা বলবে, মা একটা মা বলবে 100 ইট ইনশাআল্লাহ ঠান্ডার আগে আগে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই বাচ্চাটা এই দিকটা গাঁথনি হবে মা। আর একটা মা হাত তুলবে ইনশাআল্লাহ, আমি গজল শেষ করে দেবো। আপনাদের কথা অনুযায়ী ওরা গাইবে ইনশাআল্লাহ। আমি মাঝে মাঝে একটা গাইবো, কারণ আমার শরীর খুব খারাপ, আপনারা জানেন আমি শিল্পী নই। তবে আমি আপনাদের খেদমতে এই মাদ্রাসার জন্য থাকবে ইনশাআল্লাহ। আপনারা একজন মা দেবেন আর 100 ইট। আমা একটু নামটা লেখাবে, একজন মা
ইনশাল্লাহ আমি পরের ছন্দ শোনাচ্ছি, একটা মা তৈরি হয়ে যাও। আর একজন যুবককে চাচ্ছি, একজন যুবক 100 ইট দেবে। কবি বলছে দেখেন, যে যে দেখিল আপনার স্বপ্নে, যে দেখিল আপনার স্বপ্নে, বলে না সে জীবনে, দিবানিশি আপনার করে যে স্মরণ, তোমার বাবার আশাতে পারল ওই জামাল শহরে, পাইতে চাই ওই নবীজির দর্শন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবীকে জীবনের চাইতে যে আপন করে নিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই দুনিয়ার জমিনে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ঠিক না ভুল আপনারা বলুন, ঠিক না ভুল? আল্লাহ পাক তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা বলি এই কারণে যে আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে, তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। যে কোরআনের জন্য জীবন লুটিয়ে দেবে, কোরআনের জন্য অর্থ দেবে, কোরআনের জন্য বিবিকে বিয়ে করবে, বাচ্চাকে এতিম করবে, মন্দিরে গ্রাস কাটে নিয়ে বাচ্চার মুখে তুলে দেবে, আর সেই বাচ্চা বলবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলবে ওরে আমার বান্দা, যে মুখে কোরআন ফুটছে ওই মুখে ওসিলা করে আমি তো দানটাও কবুল করলাম, তোর পিতামাতার কবরে জান্নাতের আমি সার্টিফিকেট দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমা একজন দেবে না, একটা মা দেবে না, আমি ওই দুটো বাচ্চাকে তুলবো, একজন মা দেবে না 100 ইট। এই যুবকদের মধ্যে একজন দেবে 100 ইট। 500 চেয়েছিলাম, 300 হবে না? ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনাদের কাছে অনুরোধ করছি, আল্লাহ রসুলের চোখের পানি যখন মাটিতে পড়েছে এক ফোঁটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, হে নবী তুমি কেঁদো না, হে নবী তুমি কাঁদছো কেন? আমার নবী বললে আমার জন্য নয় গো আল্লাহ, আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদছি। সেই গুনাহগার উম্মত আজকের আমরা, সেই নবীর শিক্ষা কেন্দ্র। বাচ্চারা ঠান্ডার সময় কষ্ট পাবে, আপনারা সহ্য করবেন মা। ওই বাচ্চাদের চোখের পানি পড়া মানে আল্লাহ নারাজ হয়ে যাবে, মা খেয়াল রাখবেন। এই জন্য করে আমার আব্বাজান যারা বসে আছে, যদি মনে করেন যে আমি ইনশাআল্লাহ একাই 500 ইট দেবো, তবে আমি অনুরোধ করছি ঠান্ডার আগে এইটা আপনারা করে নেবেন, তৈরি হয়ে যান इंशाअल्लाह। तो चलिए और एक बार मैं दावत सुकून पेश कर रहा हूँ दोनों फनकार को, एमडी रोहित और एमडी सोहान की सुमधुर आवाज से, और कुछ कलाम सुनते हैं। হ্যালো দর্শক, এখন একটি নাট্য পরিবেশন করছি, সকলেই সঙ্গে দেখবেন।